আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে একটা তারেক রহমান নিজে একটা ড্যামেজিং কাজ করেছেন। এখন বাংলাদেশের যে নিউজ পেপারগুলো এবং মিডিয়া গুলো সমস্ত তো ইউনূসের আমল থেকে সমস্ত তো সরকারি কন্ট্রোলে। সেখানে মানব জমিনে একটা আর্টিকেল বেরিয়েছে যে ভারতবর্ষ নাকি হতাশ হয়ে শেখ হাসিনাকে কাতারে পাঠানোর ব্যবস্থা করছে এবং তাদের কূটনৈতিক সূত্র জানাচ্ছে, এই কূটনৈতিক সূত্রে আমি পরে আসছি, কূটনৈতিক সূত্র জানাচ্ছে যে শেখ হাসিনা তাকে বিকল্প বাঁচতে বলা হয়েছে, বিকল্প আওয়ামী লীগের লোক বাঁচতে বলা হয়েছে। তার উপরে নাকি ভারতবর্ষের আর কোনো আস্থা নেই। আমি একটা কথা এই মানব জমিনের প্রতিবেদককে জিজ্ঞেস করি, আপনাকে কোন কূটনৈতিক সূত্র বলেছে? একবার আকার ইঙ্গিতে বলুন আমায়। আমি তো কূটনৈতিক সূত্র আমি আভাস ইঙ্গিতে বলে দিই, এটা আমার অজিত দোভাল বলেছে, এটা আমার বিক্রম মিস্ত্রি বলেছে, এটা আমায় রবি সিনহা বলেছে। আমি পরপর বলে দিই কোনটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, কোনটা আমাদের আসাদুদ্দিন বলেছে, সবই আমি বলে দিই। কিন্তু আপনাদের এই যে খেলা না, কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, আরো জানা গিয়েছে, এই সমস্ত খেলে আপনারা যেটা করতে চাইছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের মনোবলটা ভাঙতে চাইছেন। এটা ঠিক, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশের বাইরে চলে গেছেন, কর্মী নয় নেতারা। কত নেতা গেছেন? 200, 500, ধরে নিলাম 1000, 5000, 10,000। আওয়ামী লীগের সমর্থক কত? অন্তত 5 কোটি। তারা তো দেশের মধ্যেই আছে। আসলে তাদের আটকাবার জন্য আপনারা যে সমস্ত ওই নিষিদ্ধকরণ ফরণ করে রেখে দিয়েছেন না, তাতে ব্যাপারটা কিন্তু ওই কেচে গন্ডুস হবে। এই যে আমি সকালবেলা দুপুরবেলা ভিডিওটাতে বলেছি যে আমি তারেক রহমান সম্পর্কে আপনাদের বলবো, সেটা হচ্ছে এইটা। তারেক রহমান আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে খুব একটা তফাৎ নেই। ডোনাল্ড ট্রাম্প যেরকম ভুল বুঝিয়ে ভারতকে নিজে ক্ষমতায় এসে ভুলে গিয়েছেন, তার উপযুক্ত শাস্তি ডোনাল্ড ট্রাম্প এখন কড়ায় গন্ডায় বুঝে পাচ্ছেন। তারেক রহমান একই কাজ করেছেন। 10টা পয়েন্টে তিনি স্বীকার করে নিয়েছেন, তিনি সই করেছেন, সে পেপার রয়েছে ভারতের হাতে, সময় মতো দেখানো হবে। আমি দেখাবো আপনাদের, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের দেখাবো। আর কেউ পারুক না পারুক, না পারলে তখন আপনারা বলবেন, সময় আসুক, এখনই নয়। এখন ওনাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য ভারতবর্ষের এখান থেকে বিদেশমন্ত্রী, দ্বিতীয় যিনি ক্ষমতাবান ব্যক্তি কেন্দ্রীয় সরকারের, তিনি তার মায়ের শোক প্রকাশ করতে তিনি ঢাকায় গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন, পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আমরা দুধ পাঠাতে পারতাম, প্রণয় বার্মাকে পাঠাতে পারতাম ফুলের তোড়া দিয়ে, পাঠাইনি। কিন্তু আমরা স্বীকৃতি দিয়েছিলাম যে তোমার কথাকে আমরা স্বীকৃতি দিচ্ছি। উনি কি করলেন? এই পার্লামেন্ট যখন শুরু হলো তার আগে উনি বলেছিলেন যে পার্লামেন্টে যে সমস্ত বিলগুলো উঠবে না, অধ্যাদেশ উঠবে না, সেগুলো অটোমেটিক্যালি বাতিল। এই যে সালাউদ্দিন,
তিনি এখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী তিনি ইতিউতি সিনেমা নাটক পাটক দেখে বেড়ান, সেও বেড়ান, তিনি তার ব্যাপার, তার পরিবারের লোককে নিয়ে বেড়ান। কিন্তু এই সালাউদ্দিনকে দিয়ে তিনি বকলমে যে কাজগুলো করাচ্ছেন, সালাউদ্দিন হয়ে যাবে বিবেক। বিবেকের মৃত্যু যেমন হয়, ওই বিবেক সালাউদ্দিন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন এবং হাসিনার বিচার ব্যবস্থার শাস্তির আওতার মধ্যেও আনলেন। সব পার্লামেন্টের বিলের মধ্যে এসছে, বিলটা তো উত্থাপিত হয়েছে, তাতেও ভারত চটেছে। আজকে মানব জমিনে যে খবরটা বেরিয়েছে সেটা একেবারে ড্যামেজিং খবর। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের দেশেও হয়, প্রধানমন্ত্রী একটা প্রেস উইং থাকে, যেমন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীদের প্রেস উইং থাকে। সমস্ত প্রয়োজনীয় দেশ বিদেশের সমস্ত প্রয়োজনীয় খবর যেগুলো বেরোচ্ছে ডিপার্টমেন্টাল মন্ত্রীদের কাছে যায় ফাইল করে, এবং প্রধানমন্ত্রীর কাছে উল্লেখযোগ্য খবরগুলো যায় যেগুলো ভারতের স্বার্থ নিহিত রয়েছে। এই মানব জমিনের যে পত্রিকার যে কলম, তার অনুবাদ, আক্ষরিক অনুবাদ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি তিনি জানিয়েছেন রণধীর জয়সওয়ালকে যে সময় মতো গ্রিন সিগন্যাল দিলে আপনি এর একটা কড়া জবাব দেবেন। গ্রিন সিগন্যাল দিলে, প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলে, তার মানে 180 ডিগ্রি ঘুরে গেছে কিন্তু ভারত। তারেক রহমান, আপনি বুঝতে পারছেন না, আপনি এখনই কিছু বুঝবেন না। ভারত একদিনে কিছু করে না। আপনি যে প্রচেষ্টাটা করছেন না, আওয়ামী লীগের মানুষের মন থেকে শেখ হাসিনাকে মুছে ফেলার যে অপচেষ্টা আপনার, আওয়ামী লীগকে দেশ থেকে ভুলিয়ে দেওয়ার যে অপচেষ্টা আপনার, হাসিনাকে ভুলিয়ে দেওয়ার যে অপচেষ্টা আপনার, এবং ভারতের সঙ্গে হাসিনার একটা দূরত্ব সৃষ্টি করার অপচেষ্টা আপনার, সব কথা কিন্তু আপনার ওই পশ্চাৎ দেশে খুঁজে, এরকম কাগজের রোল গুঁজে আপনার পশ্চাৎ দেশে ঢুকিয়ে দেওয়া হবে। একদিনে ভারত করবে না, ভারত সময় নেবে। ট্রাম্পের মতো ব্যক্তিকে, পাগলকে পায়ে ধরতে সময় নিয়েছে। অনেক অপমান ট্রাম্প করেছে। প্রধানমন্ত্রী মোদী কিন্তু একটা কথা বলেননি, উনি নীরবে কাজ করে যান। উনি একটা মুখে কথা শুনবেন না ওনার। যখন কাজটা হয়ে যায় তখন লোকে বোঝে যে ডান্ডার বাড়িটা কেমন পড়েছে। আপনি তো হলেন গিয়ে চুনো পুঁটি, আপনি হলেন চুনো পুঁটি। আপনি আপনার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন শেখ হাসিনাকে হস্তান্তরের ব্যাপারে কথা বলতে, উপযুক্ত জবাবটা পেয়েছেন। আপনাদের মনে থাকতে পারে দর্শক, এর আগে আপনাদের ইউনুস মিয়া তিনি অনেক কষ্টে একবার দেখা করেছেন। দেখা করে তিনি প্রথম প্রস্তাবটা দিয়েছিলেন শেখ হাসিনার প্রত্যার্পণ। সঙ্গে সঙ্গে মোদিজি ওনাকে বলেছিলেন ইসকো ছড়িয়ে আগে বলিয়ে, হাসিনার ব্যাপারটা ছড়িয়ে আগে বলিয়ে। সেই একই ভুল আবার একটুখানি খেলতে গিয়ে খলিলুর রহমান লিঙ্গি খেয়ে পড়ে গেছেন। তারপরের থেকে আলোচনা একদম পুরো ভেস্তে গেছে, কিচ্ছু পায়নি। এখন বড় বড় কথা বলছেন। আমরা গঙ্গা চুক্তি নিয়ে আমি এই সমস্ত কথা বলেছি, সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ। আপনি ভারতকে শর্ত দেবেন, বাংলাদেশ ভারতকে শর্ত দেবে? সে জায়গায় বাংলাদেশ আছে, আপনারা আছেন, বাংলাদেশকে সেই জায়গায় রেখেছেন।
শর্ত দেওয়ার জায়গায় যিনি ছিলেন তিনি হচ্ছেন শেখ হাসিনা, যিনি ভারতের সঙ্গে বন্ধুত্ব করে বাংলাদেশকে একটা উচ্চতায় পৌঁছে নিয়ে গিয়েছিলেন। আরো যদি এই 2 বছর যে আপনারা দেশটাকে ধ্বংস করলেন, যদি উনি থাকতেন দেশটার আরো উন্নতি হতো। আপনারা কি করলেন? আমি কিন্তু সেই সময় কিন্তু যখন ওই 5 তারিখে যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু 8-10 তারিখ নাগাদ একটা ভিডিও করেছিলাম। দেখবেন 8 কিংবা 10-এ আপনারা আগস্টে 2024-এ আপনারা পাবেন যে এই যে বাইরে থেকে লোকজন ঢুকেছে সব সেনাবাহিনীর এতে ঢুকেছে, মদতে ঢুকেছে, এবং ওয়াকারুজ্জামান এর মধ্যে পুরোপুরি জড়িত। তিনি জামাতের সঙ্গে হাত মিলিয়ে এই কাণ্ডটি করেছেন। গেটের পর গেট তিনি খুলে দিয়েছেন। অবশ্য শেখ হাসিনাকে উনি বরাবর বলে এসেছেন যে সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না প্রাইম মিনিস্টার, আমি সব দেখে নেব। ওনাকে ভুল বুঝিয়ে আপনি রেখে দিয়েছিলেন। আজকে সব আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তখন মানুষ বিশ্বাস করেনি আমার কথা, এখন মানুষ কিন্তু বিশ্বাস করছে, কারণ আস্তে আস্তে এগুলো প্রকাশ পাচ্ছে। আজকে আমি যেটা বললাম যে আপনার ওই কাগজ, 10 পয়েন্টের কাগজ আমি নিজে দেখাবো, সময় আসুক, নিজে দেখাবো, স্ক্যান করে করে তুলে দেবো। দরকার ছবি ঝাপসা হবে, অন্য ক্যামেরায় আমি করব, আমার ছবি ঝাপসা হোক, কাগজ যেন স্পষ্ট, আর আপনাদের সই যেমন তারেক রহমানের সই, খলিলুর রহমানের সই যেন স্পষ্ট দেখা যায়। আমি বড় করে 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 দেখাবো, আপনাদের মান ইজ্জত সমস্ত ধুলোয় মিশিয়ে দেবো। ভারতের সঙ্গে পাঙ্গা নেন আপনারা, চোখে চোখ রেখে কথা বলবেন। আওয়ামী লীগের কোমর ভাঙার চেষ্টা করছেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করছেন। ভাসানী নিয়ে যা কীর্তি আপনি করেছেন, তারপরে তো আপনার মুখ দেখানোর জায়গা নেই। আপনি অতিশয় নির্লজ্জ মানুষ, যার জন্য আগাপাঁচতলা সেনাবাহিনী আপনাকে ঠেঙিয়েছিল উলঙ্গ করে। আপনি এখন ব্যক্তিগত এজেন্ডা আপনি পূরণ করছেন। আপনার যে সমস্ত শত্রু তাদেরকে ধরার চেষ্টা করছেন। দেশ যায় ভাঁড়বে, দেশে তেল নেই, দেশে বিদ্যুৎ নেই, মূল্যবৃদ্ধি নেই, এই অবস্থা। ভারতের সঙ্গে কোথায় এসে আপনারা বলবেন যে নেপালের থেকে আমরা বিদ্যুৎ আনবো, আপনারা একটু জমির ব্যবস্থা করে দিন, আপনারা খুঁটিগুলো ব্যবহার করার সুযোগ করে দিন, যেগুলো আপনারা বন্ধ করে দিয়েছেন। বলতেন বিদ্যুৎটা ব্যবস্থা হতো, এসে বলতেন আমরা অসহায়, আমাদের চাল ডাল পণ্য আমরা আমাদেরকে দিন, আমাদের একটা ক্রেডিট লাইন দিন। তারা শুরুতেই চেয়ে বসলেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ। শেখ হাসিনাকে জীবনে হাতে পাবেন না, আপনারা তো পাবেনই না। শেখ হাসিনা নিশ্চয়ই ফিরবেন, এবং যেদিনকে ফিরবেন আপনাদেরকে আমরা বলবো, আপনাদেরকে চুন চুনকে মারনে গেলিয়ে, কেউ বাদ যাবেন না, চুন চুনকে মারেঙ্গে। উনি যদি না পারেন ভারত মারবে, চুন চুনকে মারবে। আপনাদের শয়তানির না আগা 5 তলা সমস্ত চামড়া ছাড়ানো হবে। আজ অনেক কটু কথা বললাম দর্শক, কিন্তু না বলে উপায় ছিল না। এই মানব জমিনকে দিয়ে যে রিপোর্টটি করিয়েছে, সেই রিপোর্টটি দেখার পর প্রধানমন্ত্রী চুপ করে আছেন, তিনি যা করার ভেতরে ভেতরে করবেন। কিন্তু রণদীপ জয়সওয়াল যেদিনকে সবুজ সিগন্যাল পাবে, সেদিনকে একটা জবরদস্ত উত্তর দেবেন। সেই উত্তরের অপেক্ষায় থাকুন। আমি আর ভিডিও বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।